আব্বারা আল্লাহ নবীর ওই সাহাবীর কথাটা বাড়ি বাড়ি ছেড়ে যাচ্ছে আসেন এটা একটুখানি বলে কমপ্লিট করি আল্লাহ নবীর ওই সাহাবীটা বিবির কাছে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না বিবি বাড়ির ভিতর থেকে বাড়ি বাড়ি ডাকতে লেগেছে ওগো আমার স্বামী জান একটু বাড়ির ভিতরে আসেন একটুখানি আমার সঙ্গে কথা বলেন একটু আমি আপনার সাথে কথা বলতে চাই বাইরে থেকে আপনি চলে যাবেন না আল্লাহ নবী সাহাবী বিবি আবদার করলেন আল্লাহ নবী সাহাবী তখন বললেন আমি একটা কথার ওয়াদা করছি কি আপনি ওয়াদা করতে পারবেন আল্লাহ নবী বলতে লাগলেন আমি আপনার ভিতরে যেতে পারি কিন্তু আপনাকে যথা সময় ছাড়া লাগবে আমি কিন্তু আপনার সঙ্গে বেশি কথা বলবো না কেননা আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে ওখানে যেতে আমার দেরি হয়ে যেতে পারে কিন্তু আমাকে মোহাব্বত দেখাইও না আমার সঙ্গে প্রেম করবে না এটা তুমি ওয়াদা করো তবে আমি বাড়িতে প্রবেশ করব আল্লাহ নবী সাহাবী বিবি বলেছিল আমি ওয়াদা করছি আপনাকে কোন রকম মোহাব্বতে জালে ফেলবো না সেই সময় আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে বিবি সাহেবা জিজ্ঞাসা করতে লাগলেন ও আমার স্বামী জান মুহাম্মদুর রাসূল ডেকেছে কিসের জন্য ডেকেছে কি ব্যাপারে ডেকেছে আমাকে একটুখানি ক্লিয়ার করে বলে দেন ওই সময় সাহাবী বলেছিলেন ও আমার বিবি আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানের লিডার বানিয়েছে যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে এই কথাটা বলে আপনার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে আল্লাহ নবী সাহাবীর প্রিয় বিবি ওই সময় আল্লাহর কাছে দুটো হাত তুলে ফেলেছে আল্লাহর কাছে মুনাজাত করতে লেগেছে ও রব্বি আল্লাহ নবী ডাক দিয়েছে আমার স্বামী যাবে এতে কোনো আমার অসুবিধা নাই ও রব্বি আল্লাহ আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে আসে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ আপনি তিনাকে গাজী বানিয়ে আবার বাড়িতে ফিরত আনবেন কি গো বিবি তো ভালোই দোয়া করছে কি গো তাই তো নাই বিবি তো ভালোই দোয়া করছে এদিকে সাহাবী সেই সময় হঠাৎ করে বিবিকে হালকা করে একটু আঘাত করে দোয়াটাকে বন্ধ করতে বলেছে বন্ধ করো তুমি কি দোয়া করছো আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসব এই দোয়া তুমি করছো এই আশা তুমি করছো তুমি জানো নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহর জবান থেকে বেরিয়েছে বাবা সাহাবী তোমার বিবির সঙ্গে দেখা করে আসো তার মানে কি আমি সাহাবী বুঝতে পেরেছি আমার বিবির সাথে শেষ মুলাকাত করতে এসেছি আর আমার রাসূল যা বলে সত্য বলে আমার হাবিবুল্লাহ যখন আপনার সঙ্গে দেখা করতে আসতে বলেছে তার মানে কি আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না আমি শহীদ হয়ে যাব এটা আমার রাসূল তো আবেগ দিয়ে বলে দিয়েছে আমার রাসূলুল্লাহ তো এটা সিস্টেমটা বলে দিয়েছে তাহলে এখানে তুমি উল্টো দোয়া করছো বিবি খবরদার খবরদার তোমার স্বামী শহীদ হয়ে যাক এটা তুমি চাও না স্ত্রী তখন বলছে ওগো আমার প্রিয় স্বামী তুমি শহীদ হয়ে যাও এটাও আমি চাই জোরে বলুন না সুবহানাল্লাহ কেমন ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহর কেমন অনুসারী বাবেরা নওজোয়ান তরুণের আব্বারা ওই সময়তে আল্লাহ নবী সাহাবী এই রকম ভাবে বিবিকে বলতে লাগলেন ওগো আমার বিবি যান যদি তুমি শহীদ হওয়াকে পছন্দ করো তাহলে কেন তুমি দোয়াটা চাইলে কিসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদটা চাইলে এ তরুণেরা ও আমার নবী বিবিকেরা আব্বারা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাহাবী বিবিকে বলতে লেগেছে ওগো আমার বিবি সাহেবা আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব এটা তো মুহাম্মদ রাসূল আগে থেকেই বলে দিয়েছে তাই না বলে তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি আল্লাহ নবী যদি দেখা করতে না পাঠাতেন ওই যুদ্ধের ময়দানে গাজী হয়ে আমি ফিরে আসতাম নবী পাঠিয়েছে মানে আমি বুঝতে পেরে গিয়েছি আর আপনার সঙ্গে দেখা না হতে পারে বাচ্চাদের
বাচ্চাদের সঙ্গে দেখা না হতে পারে, এই তো আপনার সঙ্গে শেষ দেখা, বাচ্চাদের সঙ্গে শেষ দেখা। এই যুবকেরা কেমন ঈমান ছিল দেখো বাবা। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলে, ওগো আমার বিবি সাইবা, তুমি কি চাও আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই? বিবি সাহেবা বলল, অবশ্যই আমিও চাই, তবে আমার স্বামী যান, আমি আপনার কাছে একটা আবদার রাখলাম, আপনি যখন শহীদের দরওয়াজা নিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়াবেন, ওই দিনেতে আমাকে কি আপনি ভুলে যাবেন না? ওই ওয়াদাটা আপনি এখন করেন, আমাকে ভুলে যাবেন না তো? ওই দিনে আল্লাহ আপনাকে অন্য একটা মাকাম দেবে। কেননা নবীর জবান থেকে সাহাবারা শুনেছে, যে বা যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, যে বা যারা ইসলামের জন্য বালিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহকে খুশি করার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দেয়, তাদেরকে আল্লাহ পাক শহীদের দরওয়াজা দেবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন দিনে অনেকে চোখ চরক গাছে উঠে যাবে, অনেকে আফসোস করতে থাকবে, উনি আবার কি মাকাম পেল, উনাকে এত তজ কেন করা হচ্ছে, উনারা আবার কারা? সেই সময় কিয়ামতের দিনে আওয়াজ আসবে, উনারা দুনিয়া জমিনে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চাকে দিন করে সবাইকে দিন করে দিয়ে আল্লাহ কথা মতো জীবনটাকে বিলীন করে দিয়েছিল, তাই তো উনাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কি মর্যাদা আল্লাহ দেবে? আল্লাহ বাতিনাদেরকে জান্নাতের আলা মাকাম দেবে, আর জান্নাতের সুস্থ সুন্দর খাবার আল্লাহ খাওয়াবে। আল্লাহর সাথে দায়রাত দিদার হবে, ওই সমস্ত বান্দাদের ঘরে আল্লাহ পাক বড় খুশির খবর দিয়েছে, তাই তারা শহীদ হয়ে গিয়েছে। শহীদদের জন্য মর্যাদাটা আলাদা। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবীর বিবি বলতে লাগলে, ওই দিনেতে আল্লাহ আপনাকে আলাদা মাকাম দেবে, কেননা ওই দিনেতে রক্ত মাখা শরীর নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীরে রক্ত মাখা থাকবে, ওই দিনেতে আপনাকে আল্লাহ মাকাম দেবে, আলাদা তওস করা হবে। ওই দিনে আপনার বিবি আমাকে কি আপনি ভুলে যাবে, এই অঙ্গীকার এখন আপনাকে দিতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওয়াদা করলে, ওগো আমার বিবি চিন্তা করো না, ওই দিনেতে আল্লাহ যদি আমাকে আলা মাকাম দেয়, তবু আমি তোমাকে ভুলে যাব না, ওই দিনেতে আমি তোমাকে সাথী করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। ওই স্ত্রীর মনের স্ত্রীটা বেড়ে গেল, স্ত্রীর মনের আশাটা বেড়ে গেল, বললো আমার স্বামী যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছে, যাও তুমি চলে যাও, এতে কোনো আমার অসুবিধে নেই, আমার কোনো দ্বিধাবোধ নেই। আরে স্ত্রীও রাজি হয়ে গেল। এবার নবীর সাহাবী বেরিয়ে পড়েছে, আল্লাহ নবীর দরবারে যেতেছে। ইতি সময়তে ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে পিছন দিয়ে ডাক দিয়েছে। স্বাভাবিক যদি আমরা বাইরে যাই কোনো কাজ কারবার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, বাচ্চারা পিছন থেকে ডাকে, যদি মোহাব্বতের বাচ্চা হয় চোখের পানি ফেলে পাটা জড়িয়ে ধরে আব্বা 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 বলে চোখের পানি ফেলে। ওই সময়তে ওই কচি কচি বাচ্চারা আল্লাহ নবী সাহাবীর কদম জড়িয়ে ধরেছে। আব্বা জান কোথায় যেতে লেগেছে? আব্বা আপনি একটুখানি দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? সেই সময় সাহাবী বলতে লাগলো, ও আমার কলিজার টুকরা সন্তান, যাও তোমরা মায়ের কাছে ফিরে যাও, যাও তোমার আম্মা জানের কাছে যাও, তোমার আম্মা জান তোমাদের বলবে বাবা, তবে শুনে রেখে দাও আমি আমার রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিতে চলেছি। আল্লাহ নবী ডাক দিয়েছি, বাবা আমি রাসূলুল্লাহর কথাটাকে পালন করার জন্য এগিয়ে যাচ্ছি, বাবা আমাকে আটকাস না, বাবা আমাকে মোহাব্বতের জালে জড়িয়ে দিস না, বাবা আমাকে ঘরের দিকে আকৃষ্ট করিস না, বাবা। এই যুবক তরুণীরা
ওই সময়তে ওই সাহাবীটা এমন করে বাচ্চা শিশুকে মুখেতে চুমা দিয়ে মাথাতে চুমা দিয়ে আম্মা জানে দিয়ে পাঠিয়ে দেয়। সাহাবী আবার আসতে লাগে, আব্বা আব্বা বলে আবার ছুটে ছুটে আসে, আবার জড়িয়ে ধরে। আল্লাহ নবীর সাহাবী সেই সময় বলেছিল, ওগো আমার কলিজার টুকরারা, যাও বাবা ফিরে যাও। আমি আমার রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিতে গিয়ে চলেছি বাবা, আমাকে তোরা নিষেধ করিস না, আমাকে মায়া জালে ফেলে দিস না, যাও বাবা চলে যাও, আমি হয়তো আর ফিরে আসব না। কি গো কথা শুনছেন তো? বাপ বেটার একটা মহব্বত থাকে না থাকে? কাজে গেলে কোথায় ইনকাম আদি করতে গেলে সেই সময় ফোন করে বিবি বলে বাচ্চার জন্য একটা কিছু নিয়ে আসবে, কি গো বলে না? আবার ছেলে বড় হয়ে গেলে বালেগ মতন হয়ে গেলে ফোনটা ধরে লি, আব্বু আমার জন্য একটা কিছু খাবার নিয়ে আসবে। বাপ কি নিয়ে যাবো বল? না আব্বা আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে। কি গো অনেকের ছেলেরা বলে না, বলে আবদার করে, আব্বু আজকের ইচ্ছা হচ্ছে একটা ভালো খেলনা গাড়ি নিয়ে আসবে। বাপের মনটা তখন ভরে যায়। হয় না? হয় না? টাকা পয়সা ইনকাম করার থেকে মজা এবং প্রেম ভালোবাসা কি ছেলে যখন বাপের কাছে আবদার করে। আবার কিছু কিছু বাপ আছে 4-5টা ছেলে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়ে ছেলেদেরকে মারে, আঘাত করে, প্রহার করে। আল্লাহ নবীর জামানাতেও এরকম ছিল। একটু এসেছে যখন কথাটা বলে দিই, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবারা বসা। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী তাকে ডাক দিলেন, বাবা এখানে এসো, এখানে এসো বাবা। আল্লাহ নবী ডেকে তাকে পাশে বসালেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির খবর সব ঠিক আছে বাবা? তোমার শরীর ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে? তুমি ঠিক আছো বাবা? এই সব কথাগুলো জিজ্ঞাসা করছেন। বারে বারে ওই বাচ্চাটার মাথায় হাত দিচ্ছেন, শরীরে হাত দিচ্ছেন। একজন সাহাবী রেগে আগুন। হুজুর বাচ্চা নিয়ে কি রকম আদর করছে দেখো। আমার ঘরে 12টা বাচ্চা, আমি কোনোদিন আদর করি না, হুজুর কিরকম আদর করছে। আল্লাহ নবীর সাহাবী মনে মনে ফুটছে যে নবীর কাছে এই কথাটা একটুখানি বলবো, কিন্তু আল্লাহ নবীর সামনে সাহাবারা কথা বলতে সাহস পেতেন না। কোটি 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 টাকা, আরব খারব টাকার মালিক আমার রাসূলুল্লাহর দরবারে বসে থাকতেন, আল্লাহ নবীর সামনে কথা বলাটাকে বেয়াদবি মনে করতেন। তাই রাসূলুল্লাহর সাথে কথা বলতেন না। বেশি যদি কথা বলতে হয় তো আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক আল্লাহ নবীর সামনে একটু কথা বলতেন, আর সব সাহাবারা কথা বলতে সাহস পেতেন না। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করছে, আমার রাসূলকে এখনি বলি যে হুজুর আমার ঘরে 12টা বাচ্চা, আমি একবারও তাকে উহা বলে আদর করি না, ভালোই লাগে না। আর আপনি একটা বাচ্চাটাকে পেয়ে কাছে নিয়ে তার মাথায় তার গায়ে কত সুন্দর করে হাত বুলাচ্ছেন। এই কথাটা বলবেন বলবেন আশা করছেন। ইতিমধ্যে ওই বাচ্চাটা চলে গেল। এই সাহাবীর মুখের আকৃতিটাকে দেখে আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন, মুখের আকৃতিটাকে দেখে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, বাবা আব্দুল্লাহ এদিকে শোনো, তোমার মুখে কিছু একটা কথা আছে, বলো বাবা, বলো বলো বাবা। আল্লাহ নবী ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না, আমি একটা কথা বলবো বলে তখন থেকে আবেগ নিচ্ছি, কিন্তু বলার মতন সাহস পাচ্ছি না। বলো বাবা। হুজুর আপনি বাচ্চাকে কত আদর করেন, আপনি বাচ্চাদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন, আপনার পাশে একটা বাচ্চাকে নিয়ে আপনি কত আদর করলেন। হুজুর আমার বাড়িতে আমার নিজের 12টা ছেলে আছে, হাদিসের মধ্যে আছে 12টা বাচ্চা। হুজুর আমার বাচ্চাদেরকে কোনোদিন আমি গায়ে মাথায় কোনোদিন কোলেও নিইনি। আল্লাহ নবী সেই সময় বললেন, বাবা তোমার মধ্যে মহব্বত নেই তাই তুমি বাচ্চাদেরকে ভালোবাসোনি। তোমার মধ্যে মহব্বত যদি থাকতো তোমার বাচ্চাদেরকে তুমি ভালোবাসতে, খাবার কিনে দিতে, খবর নিতে। বাবা তোমার মধ্যে দয়া মায়া বলে কিছু নেই। আল্লাহ নবী শিখিয়ে দিলেন, বাবা
এই যে বাচ্চাটাকে নিয়ে আমি আদর করলাম, এটা কিছু কিছু সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেন? আমার সাহাবারা যাতে নিজের বিবি নিজের বাচ্চাদেরকে প্রাধান্য দেয়, ভালোবাসে, প্যার করে, ওই জন্য আমি বাচ্চাকে দিয়ে সাহাবাদের ট্রেনিং দিয়ে দিলাম। আমার রাসূলুল্লাহর ট্রেনিং ছিল, কেননা আমার রাসূল যা করেছে ইতিহাস তৈরি হয়ে গেছে। আমার রাসূল যা করেছে উম্মত তাই করবে। কথা ঠিক না ভুল বলছি? আমার হাবিব যা করেছে উম্মত তাই করবে। আর হাবিবুল্লাহর উম্মতরা যদি রাসূলুল্লাহ যা করেছে সেটা করবে না, এটা যদি তারা মনে করে, তাহলে তাদের কপালে দুঃখ রয়েছে। কথা শুনছেন বাবা? তাদের কপালে বিশাল ধরনের দুঃখ রয়েছে। তাহলে আজকের ইমানি মাহফিলে বসেছি আমরা, অঙ্গীকারবদ্ধ হই ইনশাআল্লাহ আমার রাসূল যে রাস্তায় চলেছে, যে কাজ করতে বলেছে, সেই কাজ বা সেই রাস্তায় চলবো। বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা। ওই সাহাবী আস্তে আস্তে করে ফিরে আসছে। যুবক তরুণীরা আব্বারা একটুখানি এদিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী সাহাবী ওই বাচ্চাদের মাথায় হাত বুলাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती तरसती है मेरी आँखें, मुझे रौज़ा दिखा दीजिए। হবে না সুবহানাল্লাহ? আর একটু মোহাব্বতে নারে তাকবীর। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा। বেশ কমানো আছে, সাউন্ডটা বাড়াও তো। মাশাআল্লাহ। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रौज़ा दिखा दीजिए। सुभानअल्लाह। একটু মিলেমিশে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला वाला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال النبي صلى الله عليه وسلم إن من عشرات الساعة أن يرفع الماء ويثبت الجهل ويشرب الخمر ويصغر الزنا صدق الله العظيم আজকের এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আপনাদেরই এই মসজিদের পেশ ইমাম সাহেব, তার সাথে সাথে আমন্ত্রিত ওলামা হযরত, আমার পরে পরেই যেনারা তশরিফ আনবেন, তিনি হলেন পীরনগর দরবার শরীফ থেকে আগত আমারই খুব পরিচিত, আমার খুব ভালোবাসার মানুষ হযরতুল আল্লাম আবুল বাশার সাহেব, তিনি তশরিফ আনবেন আমার পরে পরে। আমি সম্মান জানাই এই গ্রামের ওলামায়ে হক, ওলামায়ে দ্বীন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত আলেম, আমার বাপ, আমার ভাইদের। তার সাথে সাথে আমি সম্মান জানাচ্ছি এই জলসা কমিটি, যারা সাহেবান কষ্ট করেছে, রাতকে দিন, দিনকে রাত করে, হাড় ভাগা খাটনি করে, মেহনত করে এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছে। আমি তেনাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তার সাথে সাথে মাইকের আওয়াজ শুনে যেনারা আস্তে আস্তে করে ইমানি মাহফিলে আসছেন, আমি তেনাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর খাস করে আল্লাহর কাছে দোয়া চাইছি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ, আমার ভাইরা, ইমানি মাহফিল পাওয়ার পরে যদি কেউ ইমানি মাহফিলে না আসে, তার জন্য কি খুশির খবর না দুঃখের খবর? আপনারাই বিবেচনা করুন। কেন, যেটা ভালো কাজ বা যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, আমার রসুল খুশি হয়, সেই কাজটাকে যদি প্রাধান্য দিয়ে বা কিছুক্ষণের জন্য সেই রাস্তায় যদি আমরা থাকতে পারি, হতে পারে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাদের ঘরে নাজাত এবং মুক্তি দিয়ে দিতে পারে। যারা ঈমানদার হবে তারা ইমানি মাহফিলে আসার মতো আগ্রহ, মন মানসিকতা তাদের মধ্যে থাকবে। আর যারা ঈমানদার হবে না, তেনাদের মন মানসিকতা মোটেই হবে না। কেন? তেনাদের কোরআন সম্পর্কে কোনোই চিন্তাধারা নেই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, মুহাম্মাদুর রাসূল সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা এই বিষয়ে কিছু বুঝবেন না। ঈমানদার যারা হবে তেনারা কোরআন বুঝতে পারে, রাসূলকে চেনে, আল্লাহ সৃষ্টির সেরা মালিক আমার রব, আমার খালিক, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তিনি तमाम দুনিয়ার মানুষকে রিজিক দেয়। এটা ঈমানদাররা বুঝতে পারে না পারে না? তাহলে ঈমানদার যখন বুঝতে পারে, তখন ঈমানদারদের জন্য হক হলো পৃথিবী জমিনে খাটাখাটনি, ইনকাম আদি যা কিছু করেছি ওটা তো কেবলমাত্র দুনিয়ার জন্য। আর যদি আল্লাহকে খুশি করার রাস্তায় এসে বসে আল্লাহকে প্রকাশ্য খুশি করতে পারি, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি, নবীর উপরে দরুদ পড়তে পারি, ওইটাই হলো আমার জন্য নাজাতের উসিলা। আজকের এবার চিন্তা করুন আপনারা, ঈমানদারদের সংখ্যা বাড়ছে না কমছে? কি গো বলুন না গো? বাড়ছে। নবী প্রেমিক আল্লাহ ভীরুর সংখ্যা বাড়ছে না কমছে? বলুন। আস্তে আস্তে বাড়ছে। আমেরিকার জমিনে বাড়ছে, ইংল্যান্ডের জমিনে বাড়ছে, আফ্রিকার জমিনে বাড়ছে, ইন্দোনেশিয়ায় বাড়ছে, মালয়েশিয়ায় বাড়ছে। আমাদের ভারতের সংখ্যা কম নয়, আস্তে আস্তে করে ইমানি সংখ্যা বাড়ছে। কিন্তু ইমানির সংখ্যা বাড়ছে যারা পুরনো ইমানদার, যাদের বাপ ইমানদার, দাদা ইমানদার, কাকা ইমানদার,
তাদের ঘরে আস্তে আস্তে ঈমান বা এবং আমল এবং আল্লাহ আল্লাহর রাসূলকে মানা বড় কঠিন হয়ে গেছে। যদি বলেন হুজুর এই কথা বলছেন কেন, এটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ এখনকার ছেলেরা সব নতুন কিছু চায়। কথা বুঝতে পারছেন না? এই জালসার জায়গায় যদি অন্য কিছু হতো সেটা ছেলেদের পছন্দ হতো, কারণ জালসা তো আমার বাপ করে এসেছে, আমার দাদা করে আসছে, আমার নানা করে এসেছে, তা জালসা আমাদের কোনো ইন্টারেস্ট নেই। সেই জন্য ছেলেরা নতুন কিছু খোঁজার চেষ্টায় লেগেছে, নতুন কিছু আশা করছে। শোনো, ইসলামে কোনোদিন নতুন কিছু হবে না। ইসলামে যেটা আল্লাহ মুহাম্মদ রাসূলকে দিয়ে মেসেজ দিয়েছে সেটাই হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলামটাই হলো আমার আল্লাহর পছন্দনীয়। যে বা যারা আল্লাহ ভীরু মুহাম্মদ রাসূল প্রেমিক হতে পারবে, অবশ্যই তাদের জন্য ইয়াউমুল কবর থেকে নিয়ে ইয়াউমুল হাসর পর্যন্ত আমার আল্লাহ তাদের সাথী হয়ে যাবে। এবারে আপনারা বলেন, আল্লাহকে সাথী হিসেবে পেতে চান না শয়তানকে সাথী হিসেবে পেতে চান? কি বলেন না, একটু আওয়াজ দেন। আল্লাহকে সাথী হিসেবে পেতে গেলে পৃথিবীর জমিনে ভালো কাজ কিছু করে যেতে হবে। ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো ঈমানি মাহফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দান করুন, ভালো কাজ। এতিমদেরকে ভালোবাসুন, ভালো কাজ। আপনি গরিবদেরকে বাড়িতে ডেকে খাওয়ান, এটা ভালো কাজ। কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো ঈমানি মাহফিলে এসে বসা, আল্লাহকে স্মরণ করা, মুহাম্মদ রাসূলকে প্রেম করা। এটা সর্ব আলা এবং সর্বক্ষেত্রে সব থেকে শ্রেষ্ঠ ভালো কাজ এটাই, যেটা ঈমানি মাহফিল। আজকের আমি আপনি এসেছি, এটাই হলো সর্বশ্রেষ্ঠ ভালো কাজ। সুবহানাল্লাহ। অথচ দেখবেন এই ভালো কাজ কেন্দ্রিক অনেক দোকান বসবে, অনেক এই ভালো কাজ কেন্দ্রিক মেহমান আসবে, শালা আসবে, শালি আসবে, আত্মীয় স্বজন সবাই আসবে, কিন্তু এই ভালো কাজটা অন্য অন্য কাজে গুলিয়ে গিয়ে আস্তে আস্তে করে এই কাজটা ছেড়ে যাবে, এ কাজ থেকে দূরে সরে যাবে। কেন হবে? এটা আজ থেকে নয়, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এক শ্রেণীর শয়তান আল্লাহ থেকে আমাকে আপনাকে দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তাহলে আজও সেই সময় রয়েছে, এখনো সেই রকম রয়েছে। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে এই জন্য, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যাবে, দুনিয়ার মানুষদের ঘরে মেসেজ দেবে, দুনিয়ার মানুষদের ঘরে বলবে। আল্লাহ পাক যেটা মুহাম্মদ রাসূলকে বলতে বলেছে সেটাই তো আল্লাহ নবী বলবে। নবী আমার বানিয়ে কোনো কথা বলবেন না, আল্লাহ নবী কিছু নিজে থেকেও বলবেন না, কেননা আল্লাহ যেটা রাসূলকে বলতে বলেছে ওটাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকাশ করবে। আজ থেকে ১,০০০ বছর আগে নূহ নবী দয়ার নবী হাবিব আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের ঘরে প্রকাশ করতে লাগলো। বাবা সাহাবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে শয়তান আর ঈমানদারদের যুদ্ধ এবং লড়াই চলবে। যদি তুমি শয়তানের পাবন্দী হও, যদি তুমি শয়তানকে অনুসরণ করো, তার জন্য আল্লাহ এবং রাসূলকে তুমি সাথী হিসেবে পাবে না। আর যদি তুমি আল্লাহকে স্মরণ রাখো, মুহাম্মদ রাসূলকে মনে করো, তাহলে তোমার কবরটাও ভালো যাবে, হাসরটাও ভালো যাবে, মিজানে সহজে পার হতে পারবে। সব জায়গায় আল্লাহ তোমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজের মানুষকে নবী আমার বাড়ি 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 চেষ্টা করে আল্লাহ দিকে টেনে আনার জন্য অনেক চেষ্টা
করেছে, অনেক দুঃখ নিজে উঠিয়েছে, অনেক রক্তকে বিলীন করে দিয়েছে। তার জন্য আমার উম্মত উম্মতিরা এরা যেন জাহান্নামী না হয়ে যায়, এরা যেন শয়তানের অনুসারী না হয়, তার জন্য নবী আমার বড়ই কষ্ট করেছিল, তার জন্য হাবিব আমার বড় দুঃখ উঠিয়েছিল। বছর আগে রাসূল আমার কষ্টটা স্বীকার করার পরেও উম্মতের জন্য ভালো মেসেজ দিয়েছিল। বাবা, এই ভালো মেসেজটা কি? আল্লাহ পাক নিজেই জানিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। আমার রাসূলুল্লাহ সাহাবাদের করে জানাতে লাগলো, বাবা সাহাবারা, শয়তান থেকে বাঁচার চেষ্টা করো, কেননা শয়তান হলো প্রকাশ্য শত্রু, ঈমানদারদের শত্রু। এই শয়তান চাইবে না তোমাদের জান্নাতি হতে দেবে, শয়তান চাইবে না তোমার মা বাবা ভালো থাকবে, শয়তান চাইবে না ভালো মন্দ খেয়ে দিয়ে নামাজ কালাম ইবাদত বন্দেগি করবে, এটা শয়তান কোনোদিন চাইবে না। এটা তো আমার রাসূলুল্লাহ চাওয়া আশা। আমার উম্মত যদি শয়তান থেকে বেঁচে যায়, তার জন্য আমি হাবিবুল্লাহ জানালাম, আমার আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদাউল হক, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছে ওই বান্দাদের জন্য মুহাম্মদ রাসূলকে সাথী হিসেবে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানিয়ে দেব। কি গো বাপেরা, জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? কি গো বলেন, যাবেন তো সবাই? জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনি দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, গ্রামবাসীগণ, মুহানিসালে সওয়াব, কমিটি সাহেবানগণ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবগণ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা। আমার ভাইদের বলবো, ওই যে রাস্তায় তোমরা দাঁড়িয়ে আছো, ওখানে দাঁড়ানো আর বাজারে গিয়ে মাল না কিনে দাম দর করে বাড়িতে ফিরে আসা সমান হবে। ওখানে দাঁড়িয়ে চেহারা দেখে কোনো লাভ হবে না, কেন একটা শামিয়ানা করা হয়েছে। এই শামিয়ানার নিচে আপনি যদি ঈমানদার হন, আপনার কদমটা এখানে দেওয়া ভালো না খারাপ আপনি চিন্তা করুন। আমি কিছু বলবো না, আপনি চিন্তা করুন। এই শামিয়ানাতে আপনার কদমটা যদি পড়ে, আল্লাহ চাইলে আপনার মৃত্যু আজ না হোক কাল তো হবেই হবে। কি গো, তাই তো নাকি? জমি জায়গা নিয়ে কবরে যাবেন নাকি? টাকা পয়সা সব গুছোচ্ছেন, আলমারি ভর্তি করে রেখেছেন, কবরে নিয়ে যাবেন নাকি? তা কাদের জন্য করছেন? ছেলের জন্য, মেয়েকে ভালো জায়গায় বিবাহ, তার জন্য। সুন্দর একটা ভালো পরিস্থিতি আমার সন্তানদের উপহার দিয়ে যাব, রাতকে দিন, দিনকে রাত খাটাখাটনি করে, তার জন্য। এবারে আপনি কবরে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আপনার কবরে না জমি যাবে, না টাকা যাবে, না কন্যা যাবে, না জামাই যাবে, না ছেলে যাবে, না আত্মীয় স্বজন যাবে, না পাড়া প্রতিবেশী যাবে, না যারা জানাজারে নামাজ পড়েছিল সেই সমস্ত লোকজন যাবে, কেউ যাবে না। আপনার সঙ্গে আল্লাহ তার রাসূল যাবে। তাহলে ঈমানদার আমি আপনি, তাহলে ঈমানদার আমার আল্লাহকে প্রেম করি, আমার রাসূলকে ভালোবাসি। রাস্তায় দাঁড়িয়ে তো প্রেম হয় না, এ তো সে প্রেম নয়, এ প্রেম আলাদা। বাজারে বসে গল্প করে সে প্রেম করা যায়, আল্লাহ তার রাসূলকে প্রেম করা যায় না। বাজারে ঘুরে ঘুরে নারীদের সঙ্গে সম্পর্ক করে সেই প্রেম করা যায়, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাটা হলো ইয়াউমাল মসজিদ, আল্লাহর ঘর, মসজিদ, নবীর মাদ্রাসা।
সেখানে আর যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয় সেই জায়গাটা হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা এবং প্রেমের জায়গা। তা এই জায়গায় আসো, কতটা আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, এই জায়গায় এসে প্রমাণ দাও, তবেই তো নাজাত পাবে, তবেই তো মুক্তি পাবে। না হয় মুক্তি পাওয়া তো তোমার জন্য আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। সাপোজ আমি জিজ্ঞাসা করছি, কি গো দুনিয়ায় চুরি করলে জেলখানায় যেতে হয় না হয় না? কথা বলেন একটু। দুনিয়ায় কোন মেয়ের সঙ্গে খারাপ কাজ করলে পুলিশ এসে বাড়ি থেকে ধরে নিয়ে যায় না যায় না? দুনিয়ায় কারো জমি জোর করে দখল করলে আপনি যদি তার বিরুদ্ধে কেস করেন, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে না যাবে না? তাহলে দুনিয়ায় যদি অন্যায় করেন, অত্যাচার করেন, তখন আপনাকে দুনিয়ার আদালতে তুলবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ সব কিছু নিয়ামত দিয়েছে, এই নিয়ামত ভোগ করার পরে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, কি গো শুনছেন, শুনছেন আমার কথা? যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, আবু সালেহ, আব্দুল খালেক, আব্দুল মালিক এসো, কি গো আল্লাহর আদালতে হিসাব বান্দাদের হবে না হবে না? বলেন কথা। অবশ্যই হিসাব হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তারাও কিয়ামতের দিনে দাঁড়াবে, আর যারা বিশ্বাস করবে তারাও দাঁড়াবে। কিন্তু সন্দেহ যারা করবে না, যারা সন্দেহ করেনি আর যারা প্রেম করেছে, এই দুইজনের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য থাকবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহমান, তোমাকে আমি জান ভরে খেয়ে গেছি, তোমাকে সুন্দর একটা বিবিও দিয়েছিলাম, সুন্দর একটা বাচ্চা চেয়েছিলে, আমি একটা সুন্দর বাচ্চাও দিয়েছিলাম, আব্দুর রহমান তুমি তোমার কাজকর্ম ব্যবসা বাণিজ্যে কতটা সময় লাগিয়েছো আর আমাকে খুশি করার জন্য কতটা সময় লাগিয়েছো, বলো। আল্লাহ যদি হিসাব চায়, কি গো আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, যেতে পারবো? একজনও জান্নাতে যেতে পারবো না। তাহলে আপনি এবার চিন্তা করুন, আল্লাহর হিসাব থেকে বাঁচতে গেলে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর দাসত্ব যতদিন দুনিয়া আল্লাহ হায়াত রেখেছে ততদিন আমরা করে যাব। বলুন না ইনশাআল্লাহ। এই দাসত্বের উপরে যদি আমি আপনি টিকে থাকতে পারি, ইনশাআল্লাহ আপনার মঙ্গল, আমারও মঙ্গল, আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। তাহলে কামিয়াবি রাস্তায় বসে হয় না, কামিয়াবি বাড়িতে বসে মেহমানদারি করলে হয় না। আরে আজকের দিনে তো ইমানি মাহফিল পেয়েছি, আল্লাহর সঙ্গে সওদা করার সময় এসেছে, মুহাম্মদ রাসূলকে প্রেম করার সুযোগ এসেছে। আরে আজকের দিনে কুটুমকে বলতে হবে আজ কথা বলতে পারবো না, স্ত্রীকে বলতে হবে আজ তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না, সন্তানকে বলতে হবে বাবা আজকের দিনে আমার কাছে কিছু চাইবে না। কেন? আজ আমার যে রবকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, সেই মুহাম্মদ রাসূলের কথা হচ্ছে, রবের কথা হচ্ছে। আজ তো সওদার দিন, আজ প্রেমের সময় এসেছে, আজ আমি বাড়িতে সময় দিতে পারবো না। কুটুম, আত্মীয়, শালা, বোনাই, জামাই, তোমরা আগামীতে এসেছো, আজকের এসেছো, যা ডাল রুটি আছে খেয়ে দে, ইমানি মাহফিলে চলো, আমি কিন্তু সময় দিতে পারবো না। কেন? আজকের আমার আল্লাহর সঙ্গে মোহাব্বতের একটা সুযোগ এসেছে, আমি সেই মোহাব্বতেই কাটিয়ে ফেলতে চাই। তাহলে ইমানদার কাকে বলে? যারা পৃথিবীর জমিনে নিজে সবকিছুকে ত্যাগ করে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে প্রেম করে, মুহাম্মদ রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদের নাম তো ইমানদার। তাহলে আজকের আপনারা সবটাকে প্রাধান্য দিচ্ছেন, ফির জলসার দিনে, এই ইমানি মাহফিলের দিনেও আপনারা কুটুমদের নিয়ে খাই খৈরবি করছেন, আনন্দ ফুর্তি করছেন, কথাবার্তা বলছেন। এর জবাব কিন্তু, হিসাব কিন্তু আল্লাহর আদালতে দিতেই হবে। কথা ঠিক না ভুল বলছি? বাবেরা, নওজোয়ান, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবীর হাজার বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও খবরদার ঈমানদার তো তারা জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা আল্লাহ নবী আমার সাহাবাদের শিখাতে লাগলেন বাবা সাহাবারা ঈমানদার তো তারা যারা সর্বকাজে আল্লাহকে প্রাধান্য দেয় যারা ব্যবসাতে আল্লাহকে মনে করে যারা রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে স্মরণ রাখে যারা কঠিন মুসিবতে পড়ার পরেও আল্লাহকে মনে করে এই যুবকেরা তরুণেরা তাদের নাম তো ঈমানদার নবী আমার সাহাবাদের বুঝাতে লেগেছে বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মধ্যে যদি ঈমান থাকে অবশ্যই তুমি মুক্তি এবং নাজাত পাবে যদি তোমার মধ্যে ঈমান না মুখনিয়ামত না থাকে মুক্তি পাওয়া নাজাত পাওয়া তোমার জন্য বড় কঠিন হবে এই তরুণীরা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী সাহাবাদের বুঝাতে লাগলেন বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবারা তোমরা যদি ঈমানটাকে মজবুত করতে চাও ঈমানটাকে আরো ভালো করে রাখতে চাও কিছু কিছু জিনিস রয়েছে ওগুলো থেকে তোমরা দূরত্ব বজায় রাখবে কি থেকে দূরত্ব বজায় রাখবো আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা এক নম্বর হলো মিথ্যাটাকে আশ্রয় নেবে না কোনদিন মিথ্যা কথা জবানে বলবে না মিথ্যা কথা বললে ঈমান দুর্বল হয়ে যাবে মিথ্যা কথা বললে ঈমানটা শেষ হয়ে যেতে পারে এই যুবকেরা আল্লাহ নবী আবার বলে দিতে লাগলো বাবা সাহাবারা খবরদার তোমরা যদি ঈমানদার হও সর্বদা অহংকারী না করে মানুষের পাশে থাকার চেষ্টা করো মানুষকে প্রেম করো ভালোবাসো আল্লাহ নবী আরো কিছু কথা বলতে লাগলেন বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে তোমাদের জান চলে যাবে আল্লাহকে কোনদিন ছাড়বে না এটা বাবা তোমরা কি করতে পারবে আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমলের কথা বলেছেন ওই আমল কোনদিন ছাড়বো না ওই আমল থেকে পিছু পা হবো না ওই আমলটা কোনদিন আমাদের জীবন দিয়ে ত্যাগ করবো না এই যুবকেরা ওই সময়তে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূল যা দিলি সত্য দেখি বাবা আমি নবী যা বলি সত্য বলি আমি মিথ্যাকে আশ্রয় নিয়ে নেব না আমি নবী আমাকে বলতে বলে আল্লাহ তাই আমি পৃথিবীর মানুষকে হকের উপরে মেসেজটা শুনিয়ে থাকি এই যুবক আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড জন্য আমার আল্লাহ দরবারে তোমাদের ঈমানটা কবুল হয়ে গিয়েছে শুধু কবুল হয়নি আল্লাহ পাক তোমাদের জান্নাতি লাকাব দান করেছে আরো জোরে সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণীরা কিসের জন্য আল্লাহ খুশি হয়েছিল কেননা নবী পাক বলেছিল বাবা কোনদিন মিথ্যার আশ্রয় নিও না